হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে হাঁসের মাংস ভুনা। খুবই মজাদার স্বাদে ঘরে থাকা উপকরণ দিয়েই হাঁসের মাংস রান্নার A to Z দেখিয়ে দিব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে যেহেতু হাঁসের মাংস রান্না করে দেখাবো, তাই প্রথমে আমি একটি হাঁসকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে মাংসগুলোকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে কেটে নেওয়া আছে। আর এই মাংস আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। তো এই মাংসগুলো রান্নার প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। তাই চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংসের জন্য আমি এখানে 7টি এলাচ ব্যবহার করেছি আর ব্যবহার করে 7 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, বেশ কয়েকটি লবঙ্গ এবং গোলমরিচ, আর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, যেহেতু হাঁসের মাংস রান্না করতেছি। হাঁসের মাংস রান্না করার জন্য ময় মশলা বা তেলের পরিমাণটা বেশি প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজটাকে আমি হালকা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, অর্থাৎ পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন আমি এখানে রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা বাটা। আদা এবং রসুন, পেঁয়াজ সবগুলোকে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবং ভেজে নেওয়ার পরে যখন হালকা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের গন্ধটা দূর হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে হলুদ বাটা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। তবে এখানে যে যেরকমের মরিচ পছন্দ করেন সে সেরকমের মরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এবার সব ধরনের উপকরণ মিশিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে কড়াইটা খুব বেশি পুড়ে না যায় এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। সর্বশেষ অ্যাড করে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা এখানে আরও বাড়িয়ে দেওয়া প্রয়োজন হতে পারে, তবে আমি একবারে দেইনি, পরবর্তীতে আরও দেওয়ার অপশন আছে, তাই আমি এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। যখন দেখতে পাচ্ছেন যে এই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ তেল উপরে ভেসে ভেসে আসছে, তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাংসের পিসগুলোকে দিয়ে আমি আবার কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি আগে দেখেছেন যে আমি আদা বাটা অ্যাড করে দিয়েছিলাম, তো এবার আমি আবারও 1 চামচ পরিমাণে আদা বাটা অ্যাড করে দিয়েছি। যেহেতু হাঁসের মাংসটা একটু গন্ধযুক্ত হয় আর খেতে একটু অন্যরকমের স্বাদ হয়, তাই এই হাঁসের মাংসের জন্য আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এতে করে মাংস থেকে খুব বেশি গন্ধ আসে না এবং খেতে অতি সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে করে এই মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে, তাই আমি হালকা কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিচ্ছি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু পরে যখন লক্ষ্য করেছি যে কড়াইয়ের নিচ থেকে লেগে লেগে আসছে, তখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং এর ভিতরে ভালো করে মশলাটা ঢুকে এবং খেতে ভালো হয়। তার জন্য আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত হয় এবং এটি যদি সিদ্ধ ভালোভাবে না হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে চুলার উপরে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর পর মাংসটাকে আমি নেড়েচেড়ে দিয়েছি উল্টে পাল্টে, যাতে সমানভাবে সব দিক দিয়ে হয়ে যায়। কিছুক্ষণ সময় পর পর এভাবে নেড়েচেড়ে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন পানিটা কেমন শুকিয়ে শুকিয়ে আসছে, অর্থাৎ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে মাংসটাকে আমি কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি, অর্থাৎ 2 থেকে 3 বার যদি মাংসটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের মাংস খেতে অতি সুস্বাদু হয় আর কালারটাও খুব সুন্দর আসে, দেখতেও খেতে ইচ্ছে হয়। তো দেখতে পাচ্ছেন কেমন অন্যরকমের কালার হয়ে গিয়েছে, তাই আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। যখন লক্ষ্য করেছি যে নিচ থেকে লেগে লেগে আসছে, তখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এর ফলে যতটুকু পরিমাণে শক্ত আছে তা একদম নরম হয়ে যাবে, অর্থাৎ খাবার উপযুক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর্যন্ত চুলার উপর রাখার ফলে দেখতে পাচ্ছেন পানিটা কেমন ফুটতে শুরু করেছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত এভাবে করে রান্না করে নিয়েছি। আর এ হচ্ছে হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে খুবই অসাধারণ হয়েছে। আমার তো এখনও দেখলে খেতে ইচ্ছে হচ্ছে। তো আজকে আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে? ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপটভাবে মজাদার স্বাদের হাঁসের মাংস রান্না করা সম্ভব হয়েছে। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে হাঁসের মাংস রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।